ঈদের পর আশুলিয়ার ৬ মরদেহ পোড়ানোর মামলার চার্জ গঠনের মধ্য দিয়ে শুরু হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ। তার আগে ট্রাইব্যুনালে দাখিল করা হবে এই মামলার তদন্ত প্রতিবেদন। বৃহস্পতিবার এই তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, ২৮ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। তবে এরই মধ্যে প্রসিকিউশনের কাছে মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত রিপোর্ট জমা দিয়েছে তদন্ত সংস্থা। এখন সেগুলোর পরীক্ষা নিরীক্ষা চলছে। এছাড়া রাজধানী চাংখারপুলে নির্বিচারে গুলি করে হত্যার মামলারও খসড়া তদন্ত রিপোর্ট প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত দল। সেটিরও যাচাই বাছাই চলছে। এদিকে দেশব্যাপী গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের প্রধান নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। ঈদের পর সেটিরও প্রতিবেদন দাখিল করা হবে ট্রাইব্যুনালে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। চাংখারপুল সংক্রান্ত যে আলাদা একটা মিসকেস ছিল সেটিরও তদন্ত রিপোর্ট খসড়াটা আমাদের হাতে চলে এসেছে। এটারও ফিনিশিং যে টাচ সেটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঈদের পরপরই সেটাও চলে আসবে আমাদের হাতে। আসলে সেটারও ফর্মাল চার্জ দাখিলের প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। এ নিয়ে আলোচনাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জুলাই অভ্যুত্থানে তো চাংখারপুলে নির্বিচারে গুলির ঘটনার তদন্ত শেষ, আর ঈদের পর প্রতিবেদন দাখিল করা হবে। চিফ প্রসিকিউটর আর কি জানালেন? আসলে চতুর্দিক থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার কার্যের যে গতি, এখানে কোনো ধরনের গাফিলতি হচ্ছে কিনা, এখানে আসলে যারা ধরনের গাফিলতি হচ্ছে ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে। কিছুদিন আগে একদিন আগে কিন্তু এই ট্রাইব্যুনালের গেটে শহীদ পরিবার থেকে একটা পক্ষ এসে তারা এখানে বিক্ষোভ করে গেছেন। সব মিলিয়ে এই পরিস্থিতিতে আজকে চিফ প্রসিকিউটর স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে ঈদের পরপরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হচ্ছে এবং সেটি শুরু হবে। আপনি জানেন যে খুবই আলোচিত একটি ঘটনা, সাভারে যে 6টি লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল হয়ে গেছে এবং প্রসিকিউশনের কাছে দাখিল হয়ে গেছে। প্রসিকিউশন এরপরে ট্রাইব্যুনালে দাখিল করবে, এরপরেই আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন, তারপরে বিচার কাজ শুরু হয়ে গেল এবং কয়েকটি বিচার কাজ কিন্তু একই সাথে কাছাকাছি সময় শুরু হবে। একটি হচ্ছে আশুলিয়ায় লাশ পোড়ানো, একটি হচ্ছে চাংখারপুলে পাঁচসাগর শেখ হাসিনা বিচারিত হওয়ার ঠিক আগ মুহূর্তে অনেককেই কিন্তু নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। এবং এই মানবতা বিরোধী অপরাধের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে মামলা, অর্থাৎ প্রধান নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে বিশেষ যে একটি মামলা, সেই মামলা তদন্ত প্রতিবেদনও কিন্তু প্রায় শেষের দিকে প্রসিকিউশনের হাতে চলে আসবে কয়েকদিনের মধ্যে। ঈদের পর সেটি দাখিল হবে, অর্থাৎ 3-4টি বড় মামলার বিচার কাজ শুরু হয়ে যাবে। এখানে আরেকটি বিষয় আজকে গুরুত্বের সাথে চিফ প্রসিকিউটর এটি বলেছেন এবং যে বিষয়টি নিয়ে 2-3 দিন আগে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কিন্তু বিশেষ প্রতিবেদন প্রচার হয়েছে, তারপর থেকে বিভিন্ন মহলের নজরে এসেছে বিষয়টি। সেটি হচ্ছে এই ট্রাইব্যুনালে বিভিন্ন আসামিদের বিরুদ্ধে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, দেখা যাচ্ছে যে গ্রেপ্তারি পরোয়ানা এখন জারি হচ্ছে ঘন্টা দুয়েকের মধ্যে যারা এখানে জড়িত আসামি, বিশেষ করে বিভিন্ন পুলিশ কর্মকর্তা, সেই আসামি পুলিশ কর্মকর্তারা হয়তো কেউ বরিশালে রয়েছেন, কেউ রাজশাহীতে রয়েছেন, কেউ চাঁদপুরে রয়েছেন, কিন্তু তারা এই প্রতিবেদন এখানে গ্রেপ্তারি পরোয়ানা দাখিলের কয়েক ঘন্টার মধ্যে তারা জেনে যাচ্ছেন এবং তারা স্টেশন থেকে ছুটতে যাচ্ছেন, গা ঢাকা দিয়ে যাচ্ছেন। জি বাশার, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব।